খুব গুরুত্বপূর্ণ তথ্য, সেটি আপনি অন্য কোথাও কেউভাবে বলবে না, দেখে বলার যোগ্যতা অর্জন না করে বলা উচিত না। কে মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম তার সংক্ষিপ্ত একটা পরিসরে দিয়ে আমরা এই জায়গাটা এসে আজকের আয়োজন শেষ করব। কি সেটি আপনি জেনেছেন, আমরা এটা অনেক আলোচনা করছি, মাঝে মাঝেই করি এটি, যে সৃষ্টির আদি অবস্থায় যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটি বিন্দুর মধ্যে ছিলেন, অনন্তকাল তার নিজের নুরানি জ্যোতির্ময় পবিত্রতার মধ্যে যিনি সম্পৃক্ত ছিলেন, অনন্তকাল অনন্ত আলোকবর্ষ তিনি নিজেরই গুণগান গেয়েছেন। যখন তিনি নিজেকে প্রকাশ করতে চাইলেন তখন তিনি তার একটি নূর, জাত থেকে সেপাত, সেপাত থেকে জাত, ঠিক এরই মধ্যে তিনি সেটিকে প্রকাশ করলেন এবং সেই নূর তার পরম পবিত্রতা প্রকাশক হিসাবে তার পবিত্রতা মহিমা ঘোষণা করলো অনন্ত আলোকবর্ষ। কি সেটি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমগ্র সৃষ্টির প্রাণ যে সত্তা, এই জিকিরে অনন্ত সৃষ্টি রহস্য ধ্বনিত প্রতিধ্বনিত হলো, আলোকিত হলো। তা আল্লাহ বললেন যে ঠিক আছে, তার পবিত্র নূরের যে সমর্পণ, সেই নূর নূরে মোহাম্মদী, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রসঙ্গতই বলি, আপনাদের স্মরণ থাকবে কারো কারো, যে আমরা বলি না আদম প্রথম, মানুষের মধ্যে আদম প্রথম বলি না আমরা, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে সেটি বলছে না। সবার প্রাচীন, সবার আদি সৃষ্টি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটি কোরআনের মধ্য দিয়ে আমরা প্রমাণ করেছি। কুলিন্না সালাতি নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। তিনটা আয়াত আছে সূরা আনামে, 162 এবং 63। তার মধ্যে রাসূলের পাক সাল্লাল্লাহু সৃষ্টির আদিতে যে তিনি প্রথম আত্মসমর্পণকারী, সেই কথাটি উল্লেখিত আছে। মোল্লারা এটা নিয়ে কোনোদিন কথা বলে না। রাসূল সাল্লাল্লাহু বলে দিন যে আমার সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি, আমার জীবন আমার রবের জন্য, যিনি তার কোনো শরীক নাই, এবং আমি প্রথম মুসলমান। সর্বোচ্চ একটি হাকিকতের মধ্যে আছে। এটি এই পর্যন্ত পৌঁছাতে আমাদের জীবনের 40 পার হয়ে গেছে। যখন নূরে মোহাম্মদীকে প্রকাশ করা হলো, তখন আকাশ বাতাস সবকিছু অনন্ত সৃষ্টি সেই পরম পবিত্র লা শারীক সত্তার গুণগান গাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইসমে জাতের গুণ গাইছে। আল্লাহ তখন বললেন যে ঠিক আছে, তার পরম পবিত্র সত্তার এই গুণগানে তিনি যখন খুশি, তিনি প্রথম তার সাথে যুক্ত করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধ্বনিত হচ্ছে, সৃষ্টি যখন ঘোষণা করছে, সমগ্র সৃষ্টি মিলে ইন্নাল্লাহ মালাইকাতা ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিম। নিশ্চয় আল্লাহ তার ফেরেশতাকুল সমগ্র সৃষ্টিব্যাপী সেই নবীর উপরে দরুদ এবং সালাম প্রেরণ করে। সেই নবী এবং সৃষ্টিকুল মিলে ঘোষণা করছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সেই জাতি নূর, আদি নূর, লা শারীক সত্তা ঘোষণা করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটির মধ্যেই সারা সৃষ্টি জগতের রহস্য লুকিয়ে আছে। যারা তাকদীর সম্পন্ন কামালিয়াত অর্জনের মাধ্যমে যারা এই সত্যকে সাক্ষ্য দিবেন, তারা এটাই বলেছেন। এখন আল্লাহ বললেন যে না, আমরা একে অপরকে চিনলাম, জানলাম, মানলাম, কিন্তু আল্লাহ বললেন যে আমি আরেকটা সত্তাকে চাই, এই সত্তা আমাদের উভয়কে সাক্ষ্য দেবে। তিনি নূরে মোহাম্মদীকে আর দ্বিখণ্ডিত করলেন, করে আরেকটি নূরের সৃষ্টি করলেন, সেটি আদি নূর। সেই নূরে মোহাম্মদীর অর্ধাংশ তিনি তার স্বরূপে প্রকাশিত ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সত্তাটার নাম হচ্ছে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং এই সৃষ্টি রহস্যের মধ্যে নূরে মোহাম্মদী আলী ইবনে আবি তালিবের এই নূর একটি নূরেরই দ্বিখণ্ড। এই জন্য রাসূল পাক বললেন যে আনা ও আলী নূর মিন ওয়াজিয়া, একই নূরের দুটি খণ্ড। তিনি বললেন যে আমি দেহ, আমার মস্তক হচ্ছে আলী। তিনি বললেন যে আল্লাহ আর আলী ছাড়া আমাকে কেউ চিনবে না, আমি আর আলী ছাড়া আল্লাহকে কেউ চিনবে না, আর আমি আর আল্লাহ ছাড়া আলীকে কেউ চিনবে না, আলী আর আমি ছাড়া আল্লাহকে কেউ চিনবে না, আর আল্লাহ আর আলী মিলে আমাকে ছাড়া কেউ চিনবে না। এটি পৃথিবীর সবচেয়ে সুফিবাদের, গুরুবাদের, মারিফাতের, ইলমে হাকিকাতের মূল বাণী। এই তিন সত্তার কাছ থেকে আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে 570 খ্রিস্টাব্দে আসি। সেখানে এসে রাসূল পাক সাল্লাল্লাহু যখন ইসলাম প্রচার করা শুরু করলেন, নানান প্রতিবন্ধকতা, তার 30 বছর পরে 13 রজব 599 খ্রিস্টাব্দ কাবা ঘরের মধ্যে প্রথমবারের মতো, যে ঘর সারা সৃষ্টিকুলের মধ্যে সম্মানিত ঘর, সেই ঘরে যিনি দায়িত্বে ছিলেন আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই মুত্তালিব আলাইহিস সালামের বংশের অংশ হয়ে তার ছেলে আবি তালিব আলাইহিস সালামের স্ত্রী মা ফাতিমা বিনতি আসাদ আলাইহিস সালাম যখন ওই ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা করতেন, ঠিক একটি সময় তার পেটে ব্যথা উঠে এবং তিনি কাবার মালিকের কাছে প্রার্থনা করেন। সেই প্রার্থনাগুলো অনেক চমৎকার পরিসরে আছে, আমরা কোনো ধীরস্থির আয়োজনে আমরা সেটা নিয়ে কথা বলবো। তিনি যখন প্রার্থনা করলেন যে রব, আপনি আমার এই অবস্থায় আমার সর্বোচ্চ সহায়ক এবং
পরম পবিত্র সত্তা, আপনি আমার দেহ মনের মধ্যে যা কিছু আপনার জন্য উৎসর্গিত হচ্ছে আপনি সেটাকে কবুল করুন। নানাভাবে বলার পরে অলৌকিকভাবে কাবার একটি অংশ ফেটে যায় এবং তিনি ভিতরে ঢুকে যান। আশেপাশের মানুষ খেয়াল করার পরে কোনোভাবেই কাবাকে তার অলৌকিক শক্তির প্রতীক মনে করত, তারা কিছু না কিছু করতে পারে না। 4 দিনের মাথায় মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন হীরা গুহায় ধ্যানস্থ। তখন মা খাদিজা বিনতে খুয়াইলিদ আলাইহিস সালাম কাবা নিয়ে গিয়ে এই ঘটনাটি বর্ণনা করেন। তিনি ওখান থেকে এসে যখন দাঁড়ান, কাবা আবার আগের মতোই ফিটে দরজা খুলে দেয়। তখন রাসূল তখন ভিতরে ঢোকেন এবং ঢোকার পরে দেখছেন যে চারিদিকে মূর্তি, 360টা মূর্তি ছিল নানান অন্ধকারাচ্ছন্ন একটা জায়গায়, কিন্তু হচ্ছে অলৌকিক স্বর্গীয় একটা নূরের পুতুল ভাসমান, তার সাথে মা ফাতেমা যারা আসলাম সংজ্ঞাহীন পড়ে আছেন, আঙুলগুলো এরকম। তিনি প্রথম শিশুটিকে তুললেন বুকের সামনে এবং বুকের সামনে আনার পরে শিশুটি নড়ে উঠলো এবং প্রথম তাকিয়ে দেখলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ। এবং তারপরে কি ঘটলো, তিনি তাকে বুকে একটু চাপ দিলেন, কিন্তু তিনি এখন কি করবেন, শিশুটি যখন নড়ে উঠছে তখন চারিদিকে সেই সময় কাবা ঘরের মধ্যে কিছুই ছিল না খাবার। তিনি তার জিহ্বাটিকে তার মুখে দিলেন, জিহ্বার লালা সে প্রথম স্বাদ হিসেবে নিল পৃথিবী, এবং তার নাম আল্লাহর পক্ষ থেকে ওহী আসার পরে বললেন যে আলী, এবং তার একটি নাম হচ্ছে আসাদুল্লাহিল গালিব, আঙুলগুলো ছিল সিংহের মতো, আল্লাহর সিংহ। এবং সেই জায়গা থেকে মওলা আলী আলাইহিস সালামের আবির্ভাবটা ঘটলো। তাকে নিয়ে কোনো কথা বলে আমরা শেষ করতে পারবো না, আমরা সেই জায়গাটি স্মরণে রাখলাম। 30 বছর পরে মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের আবির্ভাব ঘটলো। খুব সংক্ষিপ্ত পরিসরেই বলছি, খুব সংক্ষিপ্ত পরিসরে। কি সেটি দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা তার দেহ ত্যাগের আগেই, মানে তার পৃথিবীতে আসার আগে দেহত্যাগ করেন। মা 6 বছর পর্যন্ত দেখেছেন, তারপরে তার দাদা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম। বলে রাখি, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠতম যদি কোনো পরম পুরুষ থাকেন সেটি মওলা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম। কাবা ঘরের চাবি তার কাছে ছিল। তারই 2 ঔরসে 2 সন্তান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবি তালেব আলাইহিস সালাম, এবং তাদের 2 সন্তান থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মওলা আলী আলাইহিস সালাম। তিনি তার ছেলে আবি তালেবকে বললেন যে তোমার হাতে আমার মুহাম্মদকে রেখে গেলাম। এই আবি তালিব আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠতম পুরুষদের একজন, যেমনি সুদর্শন দেখতে তেমনি বীর যোদ্ধা। এবং তিনি তার বাবার সাথে আবি তালিব আলাইহিস সালাম, মা আমিনা আলাইহিস সালাম, ফাতেমা বিনতে আসলাম জানতেন যে হু ইজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা জানতেন। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তখন মওলা আবি তালিব আলাইহিস সালাম তাকে তার সমস্ত কাজকর্মের মধ্য দিয়ে তাকে বুকে আঁকলে রেখে তাকে লালন পালন করে 619 খ্রিস্টাব্দ পর্যন্ত একটি ফুলের টোকা পর্যন্ত দিতে দেন নাই। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে হীরা গুহায় গেলেন, কীভাবে তার সঙ্গে যুক্ত হলেন, এর পেছনে মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মওলা আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম এবং আবি তালিব আলাইহিস সালামের অসামান্য অবদান আছে। আমরা যে জায়গাটায় ফিরে আসতে চাই, তাকে লালন পালন করলেন মওলা আবি তালিব আলাইহিস সালাম। ঠিক যখন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, তখন তার লালন পালনের দায় নিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাপারটা খুব অন্যরকম। আমি যে জায়গায় খুব সংক্ষিপ্ত পরিসরে আসি সেটি এরকম, একটি সময় ইসলাম প্রচার করার সময় মওলা আবি তালিব আলাইহিস সালাম তার শিশু সন্তান 2 বছর 4 বছর থেকে আলী আলাইহিস সালাম রাসূল পাকের সঙ্গে ঘুরে, ঘাড়ে উঠে পেছনে উঠে। এর হাকিকত আছে, আমরা হাকিকত নিয়ে পরে আলোচনা করব। বললে যে মুহাম্মদ যা বলে তুমি তাই শুনবে, এবং সেভাবে তাকে তৈরিও করা হয়েছে, তার হাকিকতও আছে। পুরুষদের মধ্যে, আমি সংক্ষিপ্ত করে আলোচনা, পুরুষদের মধ্যে প্রথম পুরুষ শিশু এবং পুরুষ মওলা আলী ইবনে আবি তালিব ইসলাম গ্রহণ করেছেন। মায়েদের মধ্যে মা খাদিজা বিনতে খুয়াইলিদ আলাইহিস সালাম। তারপরে যা কিছু, আমি মূল আলোচনায় খুব সংক্ষিপ্ত করতে চাই, অনেক বড় আলোচনা। এবার আল্লাহ বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবারের মধ্যে ইসলাম প্রচার করুন। তো জুল আশিরার বলে একটি ভূত সভার আয়োজন করে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম। তার মানে সমস্ত পরিবারের 10 জন অন্তত মাথা, যারা কুরাইশ বংশ হাশিমি বংশের নেতা, দেখে তার খাওয়া দাওয়ার পরে রাসূল পাক বললেন, আমি খুব সংক্ষিপ্ত পরিসরে বলছি, যে আপনারা ইসলামকে চেনেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। অনেক চমৎকার করে তিনি একটি ভাষণ দিলেন, বলে যে আমি আপনাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হয়ে এসেছি, আল্লাহর নবী এবং রাসূল। আপনারা আল্লাহর পথে, আল্লাহর দিনের পথে আমাকে সাক্ষ্য দান করুন। তো সবাই তার বয়সে বড়, সবাই এক একটা যোদ্ধা, এক একটা বড় বড় গোত্রপতি। তাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই না, তারপর বাবা নাই, তারাই মানুষ করছে, আমাদের সামনে আমাদেরকে বশ্যতা স্বীকার করতে, এটা বশ্যতা মনে করতো তারা। সবার মধ্যে চুপচাপ, অর্থাৎ পুরো হাশিমি বংশ এক জায়গায়। যখন তিনি বললেন যে আমাকে সাক্ষ্য দিন, এবার একসময় বললেন যখন কেউ কথা বলে না, তখন বললেন কি আছে এর মধ্যে যে আমাকে সাক্ষ্য দেবে, কে আমাকে সাহায্য করবে আল্লাহর পথে, কে আমার সঙ্গী হবে, কেউ কোনো কথা বলছে না।
তখন 8 বছরের এক শিশু দাঁড়ালো, দাঁড়িয়ে এই আঙ্গুল তুলে বলছে আমি আছি। সবাই তো অবাক। উনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই তো তাকালো, আর কে আছেন আমাকে সাক্ষ্য দেবেন। 3 বার উনিই দাঁড়ালেন, উনিই বললেন। এবং একটা সময় একে অপরের চোখের দিকে তাকিয়ে, যদি সিনেমা দেখার অভিজ্ঞতা থাকে তো যাকে ফ্ল্যাশব্যাক বলি আমরা, ঠিক সেই আদি অবস্থায় চলে গেলেন। কারণ দুটো তো একই নূরের খণ্ড। এটা আধ্যাত্মিক শক্তিও তাই, পবিত্র চাঁদ এবং সূর্য অদ্ভুত একটি এর মধ্যে আছে, সংযোগ আছে। কিছুক্ষণ পরে সম্বিত ফেরার পরে এবার আবু তালিব আলাইহিস সালামকে তার ভাইরা বলছে, নাও এবার ছেলের কথা মতো চলো, অনেক বড় ফিরিস্তি আছে, আমরা কোনো এক সময় আরো গভীর করে বলবো, আমি সংক্ষিপ্ত করে গল্প আকারে শোনাচ্ছি। সেখান থেকে সবাই উঠে চলে গেল। আবু তালিব আলাইহিস সালামের পক্ষ থেকে তিনিও, যেহেতু উনি আছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারই ছেলেকে নিয়ে বলা হলো, ওনাকে অনেকেই একটু তিরস্কার করলেন যে এবার ছেলের কথা মতো চলো, দেখো। আবু জেহেল, আবু লাহাব, আরো যারা যারা সেই সময়ের মধ্যে ছিল তারা হয়তো তার মধ্যে ছিলেন। যেটি ঘটনা যে প্রথম সেই বিশাল পরিমণ্ডলে রাজকীয় পরিবার মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশাল পরিবার হাশিম বংশ, তার মধ্যে থেকে 10 জন গোত্রপতি, আরো অনেক আছে, জুল আশিরার ভোজন, 10-এর ভোজন বলা হয় আর কি, অনেক রকমের প্রক্রিয়া আছে। সেখান থেকে বলে আলী আলাইহিস সালাম তাকে সাক্ষ্য দিলেন। এবার যাত্রা শুরু হচ্ছে। আমি এবার খুব সংক্ষিপ্ত পরিসরে এই প্রথম মুসলমান, প্রথম সাক্ষ্যদানকারী, কাবা ঘরে জন্ম এবং সবকিছু মিলে আমি এবার আরো সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে ইসলামের 101টি জেহাদ আছে। নবী কখনো যুদ্ধ করতে পারেন না, আমরা যুদ্ধ হিসেবে দেখাই। নবী যুদ্ধ করতে পারেন না, তিনি জুলুম অত্যাচারের বিরুদ্ধে জেহাদ করতে পারেন, তো তাকে আমরা জেহাদ বলতে চাই। তার মধ্যে 28টিতে রাসূলুল্লাহ স্বয়ং ছিলেন, আর বাকি থেকে কয়টা? 73টি। এই 73টির রাসূলুল্লাহ সহ প্রত্যেকটিতে পতাকাবাহী যোদ্ধা ছিলেন মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। আমি তার জীবনের দীর্ঘ আলোকিত বিভিন্ন পর্যায়ে আছে, আমি কয়েকটা খুব চৌম্বক অংশ বলতে চাই, এবং সেটি এই জন্য যে আমরা আজকের এই জায়গায় আসবো, খুব এটাও সংক্ষিপ্ত পরিসরে। প্রথম কি যুদ্ধ ছিল ইসলামের? বদর যুদ্ধ। অলৌকিকভাবে কতজন লোক সংখ্যা ছিল বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কতজন ছিল, আর কুরাইশ নেতাদের পক্ষে কতজন ছিল, কে বলতে পারবেন? দেখেন, বলতে পারছেন না। এই হচ্ছে আপনাদের ইসলামের ইতিহাসের জ্ঞান। সেই যুদ্ধে 313 জনের এগেনিস্টে কতজন ছিল? এটা লেখাপড়া করতে হবে, নাহলে শুধু শুনলে হবে না। মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম একার যে বীরত্ব, সে বীরত্ব এত ঐশ্বরিক ছিল। বয়স কত হবে? 18, 20, 22। তিনি একাই যে লড়াই করলেন, করে কুরাইশদের, বিধর্মীদের একাই যে তার লড়াকু এবং বীরত্ব দেখালেন, সেই বীরত্বের এমন একটি পর্যায় তৈরি হলো, তো আল্লাহ তাআলা স্বয়ং তার জন্য একটি তরবারি পাঠিয়েছিলেন, নাম হচ্ছে জুলফিকার। বদর যুদ্ধের পুরস্কার আল্লাহর পক্ষ থেকে। শুধু শুনে যান, আমি খুব সংক্ষিপ্ত পরিসরে চুম্বক অংশটা জানাচ্ছি, তাকে অনেক কথা বলার আছে, তাকে জানতেই হবে। তারপরে যুদ্ধ আসলো, কোন যুদ্ধ? গুরুত্বপূর্ণ যুদ্ধ হচ্ছে খয়বরের যুদ্ধ। খয়বরের যুদ্ধের ঘটনাটি আমরা একটু বলি, কারণ এটা সকলেই জানা। সে যুদ্ধে ইহুদির যে দুর্গ, একটি দুর্গ ছিল কামুস দুর্গ। আমরা এই সিনেমাগুলো দেখাতেও চাই, কিন্তু আমাদের লোকজন অত্যধিকভাবে এই মানে আধুনিক যে জীবন দর্শন বা ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আমাদের মুসলমানদের এখন প্রায় না জানলেই হয়। এরা খালি ফতোয়া নিয়ে মারামারি করে, কিন্তু এই ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো আমাদের শক্তি, আমাদের মুক্তির উৎস, এগুলো নিয়ে আমাদের আলোচনা দরকার, জানা দরকার, এই দিবসগুলোকে মানা দরকার। কয়দিন আগে 20 রমজান ছিল, মক্কা বিজয়ের দিন। আমরা কয়জন জানি না। তো সারা জীবন মানে সময়গুলো আমাদেরই আত্মিক সংযোগের একটি মাত্রা। যাই হোক, কামুস দুর্গের কাছে কি হলো, মুসলমানরা ঢুকতেই পারলো না, মার খেয়ে চলে আসলো। সবাই দাঁড়িয়ে আছে, আবু বকর, ওসমান, আরো যারা যারা আছে। রাসূলুল্লাহ বললেন যে তোমরা তো ফিরে আসলে, তো আমি আগামীকালকে আমার এই যুদ্ধের দায়িত্ব এমন একজনকে দিব যার প্রতি আল্লাহরও অসীম ভরসা এবং আল্লাহর প্রতি তারও ভরসা। তো যারা সবাই প্রথমবার মানে ধাক্কা খেয়ে মার খেয়ে চলে এসে, তারা মনে করছে ঠিক আছে, এবার যদি এটাই হয় তাহলে তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবো। সবাই দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, একে একে সবাইকে দেখলেন। সবাই মনে করছে আমার নাম বলবে, কে বলছে আমার নাম বলবে। উনি বললেন যে আলী ইবনে আবি তালিব কোথায়? বলছে হুজুর উনি অসুস্থ, ওনার চোখে সমস্যা, উনি ঘরে আছে। তো ওনার অনেকে হতাশ হলেন যে আলীর তো এখানে আসার কথাই, উনি এমনি তো পারবে না, উনি ওকে ডাকো।
তো উনি যখন দুজনের হাতে ধরে আসলেন, তো উনি ওনার জিহ্বার রোশনি ওনার চোখে যেদিন থেকে স্পর্শ করলেন উনি, এবং সেদিন থেকে ওনার পরবর্তী জীবনের ঘটনা যে শীত এবং গ্রীষ্ম তাকে স্পর্শ করেনি এবং তিনি সুস্থ হয়ে উঠলেন। উনি বললেন যে আমি আলীকে দায়িত্ব দিলাম, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আলী এবং আলীর পক্ষ থেকে আল্লাহর সহায়তায় যথেষ্ট। আমি খুব সংক্ষিপ্ত পরিসরে, এবং সে যুদ্ধে বাম হাত দিয়ে 80 মণ ওজনের সে কামুজ দুর্গকে তিনি 2 বার তুলে ফেলে দিয়েছিলেন এবং মুসলমানরা বিজয় অর্জন করলো। রাত্রের অন্ধকারে অনেকে বলছে আলী কি জাদুকর, তো যাই অনেকে তার তাঁবুতে ভুলকি দিয়ে দেখছে যে কি করে আলী দেখি, মানে এত একটা অসম্ভব সম্ভব করেছেন। তাকে ওই সময়ই আরেকটা উপাধি দেওয়া হয়। কি উপাধি বলেন তো? আসাদুল্লাহ হিল গালি, আল্লাহ সিংহ। তো দেখছেন যে উনি রুটি ছাঁকতে গিয়ে আগুনে পড়ে যাচ্ছে, হাতও মানে খুব সাধারণ জীবন, তো বুঝেনি। এই 2টা অংশ গেল। আর অন্যান্য সকল জায়গাতে যুদ্ধের তার নানান বীরত্বের কাহিনী আছে। তার মধ্যে 2টা চমক অংশ আমরা বলি, শেষের দিকে আসি আমরা। সেটি কি যে তায়েফের যুদ্ধের ঘটনা জানেন, ভয়ঙ্কর একটি জায়গা, রাসূলুল্লাহকে মেরে ফেলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি ছিল এবং মুনাফিকরা তাকে ফেলে দিয়ে চলে যাচ্ছিল, তার দাঁত ভেঙে যায়, একমাত্র মওলা আলী হাসান দাঁড়িয়েছিলেন, সব পালিয়েছিল। তো সেই যুদ্ধের একটা সময় তিনি মওলা আলী আলাইহিস সালামের তাঁবুতে গিয়ে দীর্ঘক্ষণ বসেছিলেন। তো তার পাশে যারা মুনাফিক ছিল, আমি নাম বলছি না, এগুলোকে অন্যরা আবার খুব সম্মান করে, এই জন্য এগুলো আমি একটু অ্যাভয়েড করে যাই। তাই তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইসলাম, যুদ্ধের দামামা আমরা দীর্ঘকাল ধরে যুদ্ধ নিয়ে আছি, আপনি আমাদের সঙ্গে আলোচনা করেন। আপনি একটা ছোট শিশু আলীর তাঁবুতে গিয়ে বসে আছেন, কতই বা বয়স তার, কতই বা বোঝে। রাসূলুল্লাহ চোখ রাঙিয়ে বললেন, সাবধান, তোমরা মনে করো না যে আমি আলীর তাঁবুতে গিয়েছিলাম, আমি আল্লাহর নির্দেশে আল্লাহর তাঁবুতেই ছিলাম। খুব শক্তিশালী কথা। বলে আলী ইবনে আবি তালেবের আরেকটি ঘটনা আছে, আমি সংক্ষিপ্ত করে বলছি। খন্দকের যুদ্ধ সম্বন্ধে অনেকে ধারণা আছে, অর্থাৎ যুদ্ধে হেরে যাওয়ার পরে কুরাইশরা বা গোত্রপতিরা প্রতিশোধ নেওয়ার জন্য যখন মদিনা আক্রমণ করবে, তার আগে একটি পরীক্ষা বা অন্তত 7 থেকে 8 জনের একটা খাল খনন করে রাখা, যাতে ওরা এবং ওর মধ্যে দিয়ে না আসতে পারে। তেমনি একটি সময়ে আমর ইবনে আবদ বলে একজন সবচেয়ে বড় যোদ্ধা কুরাইশদের, 6টা ঘোড়া নিয়ে অনেকে আটকে গেল, আর আসতে পারলো না। ঘোড়া চমকারি দেখে অনেক গর্ত, পড়ে গেলেই উঠতে পারবে না, এত গর্ত করা হয়েছিল। তো আবার তার ঘোড়া, তার তেজস্বী ভাব এতই ছিল যে সে অনেক দূর দিয়ে ঘোড়া নিয়ে সে এসে এই পারে চলে আসে এবং এসেই সে নামার পরে হুঙ্কার দিতে থাকে। যেমনি উচ্চতা সম্পন্ন, যত বড় মানে সুটাম দেহের অধিকারী আর সবচেয়ে জাঁদরেল এবং বিজয়ী যোদ্ধা আমর ইবনে আবদ, সে নেমেই বলছে ঘোড়া নিয়ে যে তোমরা আমাদের জন্য যাই করেছো, এবার আমি তোমাদেরকে বলি, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো তো যারা জান্নাতে যেতে চাও? কারণ তোমরা তো মারা গেলে জান্নাতে যাবে, আর এমন কেউ আছে যে আমাকে জাহান্নামে পাঠাবে? অনেকক্ষণ ধরে ঘোড়া নিয়ে ঘুরে ঘুরে দেখছে কেউ এখানে। তার সূর্য বীর্যের কাহিনী সবাই জানে, তিনি আবি তালেব অর্থাৎ মওলা আলী ইবনে আবি তালেবের বাবার সাথে যোদ্ধা, সেই সময়ের যোদ্ধা ছিলেন। তো যখন সবাই চুপচাপ, খুব অপমানকর একটা অবস্থায় মুসলিম সেনারা পড়ে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন, মওলা আলী আলাইহিস সালাম ছিলেন। সকল যখন সে মানে দাপটে তরবারি ঘোরাচ্ছে, কেউ তার সামনে আসার যোগ্যতায় রাখে না, এমন একটা অবস্থায় সে চ্যালেঞ্জ করছে সবাইকে, এমন কি কেউ আছো তোমরা জান্নাতে যেতে চাও অথবা আমাকে জাহান্নামে পাঠাবে, বলো। যখন খুবই নীরবতা তৈরি হয়ে গেল, তখন লজ্জায় আর ইসলামের মুখ থাকে না। তখন তার হাঁটু বয়সী মওলা আলী আলাইহিস সালাম পাগড়িটা বেঁধে তরবারিটা নিয়ে বললেন যে আমি আছি। তো সবাই তাকাচ্ছে, আলী। তো আবদ ইবনে আমর হাসছে, দিয়ে মাটিতে তরবারিতে টোকা দিয়ে বলছে কি তোমার বাপ আমার সাথে যুদ্ধ করেছে, আলী যাও বাসায় যাও, অনেক বয়স কম, আমার পথ থেকে সরে দাঁড়াও। অনেকবার ইনসাল্ট করলো, কেউ নাই। তো মওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাচ্ছেন আলীর দিকে আর বলছে না আপনি ভুল করছেন। কি ভুল করছো? তুমি আবারও তোমাকে সুযোগ দিই, তুমি যাও, অন্য কাউকে পাঠাও, দেখো কেউ আছে কি না। শেষ পর্যন্ত মওলা মুহাম্মদ রাসূলুল্লাহ আলী আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে তার পাগড়িটা খুলে তার পাগড়িটা পরিয়ে দিলেন, দিয়ে বলে হাতে বুকে হাত দিয়ে একটা ফু দিয়ে বলে এবার যাও। এবার যে ঘটনা ঘটছে, এবার মওলা আলী আলাইহিস সালাম বলছেন যে আবারও বলছেন আমর ইবনে আবদ, আলী তুমি বাসায় ফিরে যাও, এত অল্প বয়সে জান্নাতে যাবে, নানান ইনসাল্ট করছে। তো মওলা আলী আলাইহিস সালাম বলছেন দেখুন আমি আপনাকে 3টা শর্ত দিচ্ছি, 1 শর্ত আপনি ইসলাম গ্রহণ করবেন, 2 শর্ত আপনি ফিরে যাবেন, আর 3য় শর্ত হচ্ছে আপনি আমার সঙ্গে যুদ্ধ করবেন। তো আমর ইবনে আবদ বলল যে প্রথম 2টা শর্ত কোনোভাবেই আমার জন্য আমার সম্মানের সাথে যায় না, সুতরাং তোমার সঙ্গে যুদ্ধ করতেই হবে। তো আমি আবারও বলি তুমি এখান থেকে ফিরে যাও, তোমার বাবা আমার বন্ধু ছিল, একসময় একসাথে যুদ্ধ করেছি, তুমি আমার সন্তানের কনিষ্ঠ সন্তানের সমান হতে পারো,
শেষ পর্যন্ত যখন এই অবস্থা হয় তাহলে তখন বলে তাহলে আপনি আমার 2টা শর্ত 3টা শর্ত মেনে নেন। যে না, আমি তোর কোনো শর্তই মানতে রাজি নই, আমি তোমার এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এবার তিনি বললেন ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করুন, আপনি ঘোড়া থেকে নামুন, আমি তো আপনার চেয়ে বয়সের ছোট, আসুন আমরা মল্ল যুদ্ধ করি। প্রথম যুদ্ধের সময় নানানভাবে হাতে একটা উনি আঘাত করলেন, মওলা আলীর আলাইহিস সালামের যে ঢাল ছিল এটা ভেঙে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। সবাই জানে যে আলীর নির্ঘাত মৃত্যু। এবার মওলা আলী ঠিক তরবারি নিয়ে এত দ্রুত বেগে ঘোরা শুরু করলেন, সে অন্ধকার হয়ে মনে ধুলার ঝড়ে পরিণত হয়ে গেল। তিনি একটা আঘাত করলেন, ধরাশয় হয়ে গেল আমার মনে হয়। তিনি যে বুকে উপরে বসলেন, তরবারি দিয়ে মারবেন আর মারলেন না, কারণ নিয়ম ছিল যে তাকে বিভৎস করে হত্যা করা। সে এক আঘাতেই আবদিন আমদ মানে জাহান্নামে চলে গেল। সে মুসলমানদের মধ্যে একটা অন্যরকম তেজস্বী উৎসবের এক ধরনের উচ্চ তাকবীর শোনা যাচ্ছিল। রাসূল পাক বললেন যে দেখো, আজ যুদ্ধের ঠিক সারা পৃথিবীর কুফর একদিকে আর ঈমান একদিকে। তিনি বললেন যে এই যে আলী যুদ্ধ করতে যাচ্ছে, আলীর একটি আঘাতের মূল্য, আঘাতের ওজন সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত জিন এবং ইনসানের ইবাদতের চাইতে ভারী। মওলা আলী আসলামের প্রতি এত গভীর রব্বুল আলামিনের পক্ষ থেকে এত সুমহান মর্যাদায় রব্বুল আলামিন তাকে সম্মানিত করেছিলেন। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা কি, সেখানে আমরা ফিরে আসব। এই হচ্ছে তার জীবনের কিঞ্চিত পবিত্রতার সাক্ষ্য। এবং আরেকটি হচ্ছে যে যেদিন 622 খ্রিস্টাব্দ সারা আরববাসীরা এক হয়ে রাসূল পাকের জন্য মৃত্যু দণ্ড দেয় এবং যেখানে পাবে সেখানে হত্যা করা হবে। 4 স্তর থেকে তার বাসা ঘিরে ফেলা হয়। সেখান থেকে রাতে রাতে রাসূল পাক যখন চলে যান, তখন তার শয়নকক্ষে চাদর দিয়ে মওলা আলী ইবনে আবি তালেবকে রেখে যায়। গুরু শিষ্যের এই অনন্ত প্রেমের এটি একটি নজিরবিহীন ঘটনা। নির্ঘাত মৃত্যু, তারা ঘরে ঢুকে যায়, তরবারিতে মারতে যাবে, তখন একজন বলে দেখি তো নড়ছে না কেন, এটি কি মুহাম্মদ অন্য কেউ? দেখি যে এখানে মওলা আলী আলাইহিস সালাম শুয়ে আছে। তার তো মারলো না, বলে কোথায় কিভাবে, তার বাকি ঘটনা তো আপনারা জানেন। তিনি বললেন যে আমাকে রাখাই হয়েছে, তার কিছু দায়িত্ব আছে, তার কাছে কিছু আমানত ছিল, সেগুলো আমি সবাইকে ফিরিয়ে দিতে চাই। এই যে মৃত্যু নির্ঘাত জেনে তার শয়নকক্ষে মওলা আলী আলাইহিস সালামকে রেখে যাওয়া, এই ঘটনাটি একটা নজিরবিহীন আধ্যাত্মিক পবিত্রতারও সাক্ষ্য বহন করে। সর্বশেষ যে ঘটনাটি ঘটে এত কিছুর পরে, মওলা আলী ইবনে আবি তালেবের নাম এইভাবে উচ্চারিত হতে শুরু করলো যে কবিতা লেখা হলো, কবিতা উচ্চারিত হলো, সেটা এখন আমাদের পিকচারে দেন কোনো ঘটনা হলো ইয়া আলী বলে শক্তির সাহায্য প্রার্থনা করে। সেইভাবে একটি আয়াত খুবই বিশ্বব্যাপী প্রসিদ্ধ হলো, লা ফাতাহা ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফিকার। আলী ছাড়া কোনো বিজয় নেই এবং জুলফিকার ছাড়া কোনো তরবারি নেই। আমরা এবার মূল আলোচনার মধ্যে আসি। সে আলোচনা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের করে দেওয়া হলো মদিনা থেকে, মক্কা থেকে, তিনি চলে গেলেন মদিনায়। এরপরে ঘটনা আপনারা জানেন, তিনি জীবনের একমাত্র হজ করতে যখন মক্কায় প্রবেশ করলেন, মক্কা বিজয়ের পর, তখন তিনি যে হজের যে ভাষণ, এই যে আপনারা শুনে থাকেন প্রতি বছর 18 জিলহজ, যেটাকে কেন্দ্র করে আমরা কথা বলি, সেই ভাষণে তিনি সারা পৃথিবীর জন্য সর্বোচ্চ দিক নির্দেশনা দান করে ভাষণ দিলেন। একটি ভাষণকে আমরা বলি বিদায় হজের ভাষণ। এবং সেখানে অনেক ভাষণের মধ্যে আমরা যে কথাগুলো আপনাদের ভালোভাবে মাথার মধ্যে দিয়ে দিতে চাই, তিনি বললেন যে আজকে দিনকে পরিপূর্ণ করা হলো এবং আমি আর হয়তো দ্বিতীয়বার এখানে আসবো কিনা আমার রব জানেন। তিনি বললেন যে মানব জাতি, আজ থেকে কোনো অনারবের পরে কোনো আরবের কর্তৃত্ব, কালোর পরে কোনো সাদার কর্তৃত্ব থাকলো না। আজকে সকল মানুষের বিজয় ঘোষণা করা হলো। এবং তিনি বললেন যে আমি তোমাদের মধ্যে 2টি ভারী বস্তু রেখেছি, একটি হচ্ছে কিতাব আল্লাহ, একটি হচ্ছে আমার আহলে বাইত। খুব ভালো করে এটি শুনতে হবে, এটিরই আসলে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পৃথিবীতে শান্তি আসবে না। আল্লাহর কোরআন এবং আহলে বায়তকে রেখে গেলাম, এই দুটিকে আঁকড়ে ধরলে তোমরা কি পথভ্রষ্ট হবে না এবং কিয়ামত পর্যন্ত আহলে বায়ত এবং কোরআন একে অপর থেকে বিচ্ছিন্ন হবে না। এবং যেই আহলে বায়তের নৌকায় আরোহণ করলো সে মুক্তি পেল। এইভাবে তিনি তার জীবনের সব শেষ মুহূর্তগুলোকে, তার হেরা গুহা, তার মক্কা, তার মদিনা, যে পথের যে নানান ধরনের শৈশবের স্মৃতি, সবগুলোকে তিনি অশ্রু সজল চোখে বিদায় জানিয়ে তিনি 450 কিলোমিটার দূরত্ব উত্তর দিকে মক্কা থেকে মদিনা, তিনি 203 কিলোমিটারের মাথায় আসলেন এবং আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে পৃথিবীর মুহাম্মদ ইসলামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এলান আসলো। এবং সেই এলানের ঘটনাটা নিয়েই আমরা 18 জিলহজের অনুষ্ঠানে আপনাদের যুক্ত করি। এবং সেখানে আপনারা জানেন যে আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ নির্দেশ এসে বলা হলো যে আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা আলিউন মাওলাল মুমিনিন ওয়া ইন লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসামুকা মিনান নাস।
এই আয়াতটি কোরআনের শেষের আগের আয়াত নাজিল হলো এবং সেই আয়াতকে কেন্দ্র করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন এবং একটু শক্তিশালী কণ্ঠস্বরের মধ্য দিয়ে বললেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আপনার পরে এই মুহূর্তে নাজিল হলো যদি এটি আপনি না পৌঁছিয়ে দিন তাহলে ইসলামের কিছুই পৌঁছানো হলো না। মানে ইসলাম একদিকে, এই কথাগুলো একদিকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টি না বুঝতে পারলে আমাদের আধ্যাত্মিকভাবে আমাদের আধ্যাত্মিক জীবনের সঙ্গে সংযুক্ত হওয়ার কোনো কারণ নাই। এটি বারবার শুনতে শুনতে সেটাকে দেখার জন্য আপনাকে সাধনায়ও প্রয়োজনে বসতে হতে পারে। সেখানে কি হলো, রাসূল পাকের এই আয়াতটি আসার পরে তিনি আগের যারা চলে গেছিলেন ওদেরকে ডাকলেন, পিছন থেকে যারা পিছনে পড়েছিল সবাইকে একত্র করে একটা বড় মঞ্চ তৈরি করলেন। গাদির মানে কি? জলাশয়। খুম হচ্ছে জায়গার নাম। চারিদিকে একটা 7 রাস্তার মোড়, একটু জলাশয় মানে একটু ডোবার মতো আছে, সেখানে মানুষ জিরিয়ে নেয়, খেজুরের গাছ আর বাবলা গাছ। তো সেখানে তিনি অনেকেই এই রোদ থেকে বাঁচার জন্য একটু হলেও একটু কয়েকটা চাদর দিয়ে একটি মঞ্চ তৈরি করলেন। তারপরে সেই চির মহান সত্তার পক্ষ থেকে তিনি বললেন যে আমি কি তোমাদের প্রাণের চেয়ে প্রিয় নই? সেখানে তিনি মঞ্চে উঠে বললেন। তিনি ইরামের পোশাক পরা ছিল এবং তিনি যখন কথা বলছিলেন হাত নেড়ে নেড়ে তার শুভ্র বগল দেখা যাচ্ছিল, এভাবে রেওয়াত আছে। তিনি বললেন আমি কি তোমাদের প্রাণের চেয়ে প্রিয় নই? আলাস্তু আউলা বিকুম আনফুসিকুম। তখন কলুবালা বলে সবাই চিৎকার করছে। সেই গাদির খুমের মানে আকাশ বাতাস একটা অন্যরকম একটা স্বর্গীয় মানে শোভায় আভায় ধ্বনিতে প্রতিধ্বনিত হচ্ছে। সবাই বললেন কলুবালা ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আমাদের প্রাণের চেয়ে প্রিয়। আমি কি তোমাদের মধ্যে সিয়াম পৌঁছিয়েছি? যে হ্যাঁ পৌঁছিয়েছেন। কলুবালা। আমি কি সালাত পৌঁছিয়েছি? কলুবালা ইয়া রাসূলুল্লাহ। আমি কি হজ পৌঁছালাম? কলুবালা ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বললেন আমার পরে এই মাত্র যে ওহীটা আসলো সেটি তোমাদেরকে আমি জানাতে চাই। তিনি অবশ্যই আপনি বলবেন। তখন তিনি বললেন যে আলী ইবনে আবি তালেব কোথায়? তো অনুযায়ী তিনি মিশরের দিকে যারা যাচ্ছিলেন, একদিকে মিশর, একদিকে মক্কা, একদিকে মদিনা, একদিকে সিরিয়া, এরকম অনেকগুলো রাস্তার মাঝখানে তিনি মানুষকে ডাকছিলেন। তাকে ডাকা হলো। তিনি উঠলেন, ডান দিকে দাঁড়ালেন এবং ডান দিকে রাসূল পাক ওনার বাম হাত ধরে উঁচু করে বললেন যে আজ থেকে যে কথাটি আমি বলছি এটি আল্লাহ তাআলা আমাকে অনেকবার এই বিষয়ে অবগত করার পরে আমি না বললে ইসলাম আর থাকে না। তিনি বললেন এখন থেকে যে কথাগুলো আমরা আমাদের মুমিনদের এবং ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়, যে অধ্যায়টিকে লুকিয়ে ফেলা হয়েছে, মিটিয়ে দেওয়া হয়েছে, সারা পৃথিবীর মানুষ তো জানেই না। 200 কোটি মুসলমানের মধ্যে যদি কেউ শোনে সে মানতে চায় না, আবার কেউ শিয়া বলে, কেউ নানান ধরনের মিথ্যাচার করে এই জায়গাটি, এই সত্যকে অস্বীকার করে অধিকাংশ মানুষ আজকে বিপদগামী। সেই জায়গায় কি বললেন? আপনাদের মুখস্থ আমাদেরও মুখস্থ। এইটি আমাদের ইসলামের সবচেয়ে বড় তাবলিগ বলি। ইয়া রাসূল বাল্লিগ, তাবলিগ শব্দটি বালিগ শব্দটি মানে পৌঁছে দেওয়া থেকে এসছে। কি পৌঁছে দেবেন? যারা আমাদের সমাজে এখন তাবলিগ করছে ওদের নেতাকে ধরে 7 বার কি বলা যায় উদ্বাস করালেও এই কথা বলতে পারবে না। সে কিসের তাবলিগ করছেন বলেন? কি তাবলিগ করছেন বলেন? তারা তাবলিগের মান, সৌন্দর্য, বৈশিষ্ট্যকে পাল্টে ফেলে তারা বলছে যে আল্লাহ 5 ওয়াক্তে মানে 5টা আমাদের দিয়েছে স্তম্ভ, নামাজ, হজ, যাকাত, কুরবানি। একটা জিনিস নাকি নাউজুবিল্লাহ রাসূল পাক বলতে ভুলে গেছেন, কি সেটা? দাওয়াত দিয়ে বেড়াতে। তাই দাওয়াত 6টা উসুল করে আমরা ইসলাম কি তাবলিগ করছি। এই ভয়ঙ্কর মিথ্যাচার এখন তাবলিগের নামে সারা পৃথিবীতে ছুটছে। ওদের যত বড় নেতা ধরে নিয়ে আসেন, কি তাবলিগ করতে হবে? তাবলিগ করার অর্থ কি? কোত্থেকে তাবলিগ আসলে? পুরাণে কোথায় তাবলিগ আছে বলেন? ওরা বলতে পারবে না। ইয়া রাসূল বাল্লিগ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আপনার উপর নাজিল সেটা আপনি পৌঁছিয়ে দিন। যদি না পৌঁছান ইসলাম পূর্ণ করা হলো না। তখন রাসূলুল্লাহ বললেন যে আজ থেকে, এই মুহূর্ত থেকে, এবং কোরআনে যে এখন আন্না আলিয়ুন মাওলাল মুমিনিন এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। ওয়াহাবিরা এটা বাদ দিয়ে দিয়েছে। ওয়াহাবিরা যেভাবে আহলে বায়াত, কোরআন এবং আহলে বায়াতকে বাদ দিয়ে হাদিস যুক্ত করেছে, এটি নিয়ে যুদ্ধ চলছেই, কিয়ামত পর্যন্ত হয়তো বা চলবে। তখন কি হলো? বললেন মান কুনতুম মাওলাহু, উনার হাত ধরে বলছেন ফাজা আলিউন মাওলাহু, আল্লাহু আলিমান ওয়ালাহু আদাবান আদাহু আনসুর মান নাসর আফজুল মান খাজালা ফালিয়াস হাদিল হাজিরুল খাইর। হে আল্লাহ, এই মুহূর্তে মান কুনতুম মাওলাহু ফাজা আলিউন মাওলাহু, যাদের আমি প্রভু, আমি বন্ধু, আমি সাহায্যকারী, আমি অভিভাবক, আমি পারনেওয়ালা, তাদের কাছে আলিও আজ থেকে মওলা, আজ থেকে অভিভাবক, আজ থেকে বন্ধু, আজ থেকে সবকিছু, প্রাণের প্রিয় অভিভাবক। হে আল্লাহ, যে আলীকে সাহায্য করে আমি তাকে সাহায্য করুন, যে আলীর সাথে শত্রুতা করে আপনি তার সাথে শত্রুতা করুন, যে তাকে লাঞ্ছিত করে আপনিও তাকে লাঞ্ছিত করুন। এইভাবে তিনি এলানে নবুয়ত শেষ করে এলানে বেলায়াতকে শুরু করলেন এবং তারপরে কোরআনের শেষের আয়াতটা নাজিল হলো। আলিয়াউমা শাল্লাযিনা কাফারু মিন দিনাকুম ফালা তাখশাউনি ওয়াখশাহুম আলিয়াউমা লাকুম আকমালতু লাকুম নিমাতি রাদিতু লাকুমুল ইসলাম দিনা। কোরআন শেষ আয়াত
এবং প্রথম আয়াতের কোনো অস্তিত্ব কোরআনে ওইভাবে ধারাবাহিকতা রাখা হয়নি। আলিয়ামে আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বললেন আজ থেকে দিন পরিপূর্ণ হলো, আজ থেকে তোমাদের প্রতি আমি রাজি খুশি হলাম এবং তোমাদের নিয়ামতকে পূর্ণ করলাম। তার আগের এই আয়াতের মধ্য দিয়ে পৃথিবীর সবচেয়ে এবং গুরুত্বপূর্ণ আয়াত যেটি কি, যে হে রাসূল আলীর মাওলায়াতের বিষয়ে আপনি সবাইকে জানিয়ে দিন। এই যে মাওলা আলী ইবনে আবি তালেবকে সারা সৃষ্টিকুলের মুহাম্মদুর রাসূলুল্লাহর পর একমাত্র উত্তরাধিকারী রূপে কোরআনে সূরা মায়েদার এই 67 নম্বর আয়াতের মাধ্যমে তাকে যে বেলায়েত দান করা হলো, এই বেলায়েতের মাধ্যমে 1,24,000 বা 2,24,000 নবী রাসূলের যে দায়িত্ব সেটা তার কাঁধে তুলে দিয়ে ইসলামে আর নবীর প্রয়োজন নেই, এখন থেকে বেলায়েত চলবে। আমরা যে সময় বাস করছি এটা বেলায়েতের জামানা, কিন্তু এখন পর্যন্ত সেখানে আরেকটি ঘটনা ঘটে গেল। 3 দিন ব্যাপী এই বায়াত কর্ম সবাই এসে তার কাছে বায়াত নিল, কারণ রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বললেন আমি খুব অল্প সময় আপনাকে মানুষের খেয়ানত থেকে আমি হেফাজত করব। এইটি খুব গুরুত্বপূর্ণ বিষয়টি যাদের কানে পৌঁছাচ্ছে, যারা এটাকে ধারণ করছেন তাদের জন্য সর্বোত্তম তাকদীর হচ্ছে এই সত্যকে সাক্ষ্য দেওয়া। সেখানে বলা হলো যে আজ থেকে কালেমাও পরিবর্তিত হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলী ওয়া আলিউল্লাহ। এই যে পূর্ণতায় আসলো, এবার যারা মুশরিক, যারা মুনাফিক, যারা সময়ের অপেক্ষা করছিল যে কখন মুহাম্মদ মারা যাবে আমরা তার দায়িত্ব দখল করব, তাদের মধ্যে একজন এসে বলল যে মুহাম্মদ আপনি সত্যি করে বলুন তো, এই যে আপনি দীর্ঘদিন ধরে আমাদের এই মক্কাবাসীকে মদিনাবাসীকে নাকানি চোয়ানি খাওয়াচ্ছেন, আমরা আপনার সব মেনে নিলাম, আপনি আল্লাহ রসুল মানলাম, আপনি নামাজের কথা বললেন মানলাম, সালাতের কথা মানলাম, সিয়ামের কথা মানলাম, হজ মানলাম, কুরবানি মানলাম, জাকাত মানলাম, সদকা মানলাম, আপনি আবার এই আপনার ভাইকে আপনি আপনার পরে দায়িত্ব দিয়ে গেলেন, এই আপনাদের বংশক্রমিক আমরা আপনার দাসে থাকবো। এটা নিয়ে সে খুবই ক্ষুব্ধ হয় এবং ঘোড়া বেঁধে রেখে বলে সত্যি কি এটা আল্লাহর বাণী না, যে আপনি মন গড়া কথা বলছেন, আপনি বলেন। ও যে আল্লাহর পক্ষ থেকে, তখন সে গোমরাতে যাচ্ছে আর বলছে যে আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আমার মাথার পরে বাজ পড়ুক, মানে সে মানবে না এই কথা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে একটা বাজ পড়ে সে মারা যায়। এর অনেক ঘটনার সাক্ষী এই সময়। এই যে ঘটনাটি ঘটলো, এই যে 18 জিলহজ, এই ঘটনার মধ্য দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সকল নবীদের নবী রূপে আল্লাহর কাছে স্বীকৃতি পেয়েছিলেন আগেই, ঠিক ওই যে আদি নূরের প্রবাহমানতায় সমস্ত নবীদের চাইতে বড় করে আলী ইবনে আবি তালেবের কাছে উম্মতে মুহাম্মদী সমস্ত নবীদের দায় দিয়ে আল্লাহ তার দিনকে পরিপূর্ণ করলেন, আর নবীর দরকার নাই। তা আলী ইবনে আবি তালেব আলাইহিস সালামের মর্যাদাটা এত সূক্ষ্ম, এত গভীর, এটি 2-4 কথা, 2-4 ঘন্টা, 2-4 দিন, 2-4 মাস বলে শেষ করা সম্ভব না। এবার যেটি ঘটলো, আবু বকর বিন কুহাফা, ওমর বিন খাত্তাব, আমি সংক্ষিপ্ত করে শেষ করব। এরা এসে তাদের যে প্ল্যান ছিল আল্লাহ জানতেন যে এরা কি করবে। তারা সবার সামনে এসে হাতে হ্যান্ডশেক করে বলল, বাক্ষিনী আলী ইবনে আবি তালেব, হে আলী, হে আবু তালিব তনয়া, তোমার জন্য সুসংবাদ, কতই না আনন্দের, কতই না গর্বের যে সকালে সন্ধ্যায় মানুষ মুক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর সংযোগে যুক্ত হতো, আজ থেকে তোমার নামটাও স্মরণ করবে। কি সৌভাগ্য তোমার, বাক্ষিনী আলী ইবনে আবি তালেব আলাইহিস সালাম।